আপনি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন, আপনি হাঁপাচ্ছেন, সামনে পানি আছে, মুখে দেন? কথা বলেন না। মুখে দেন? পাশে কেউ নাই, কোনো বন্ধু নাই, পাশে কোনো ভাই নাই, পাশে কোনো আত্মীয় নাই, পাশে কোনো স্বজন নাই যারা দেখবেন। আপনি চাইলে আপনার ঘরের কোনায় গিয়ে বসে খাই ফেলতে পারতেন পানি, কিন্তু মুখে দেন? কথা বলেন, মুখে দেন কেন? যেহেতু আল্লাহ আমাকে দেখিয়েছে। কথা বলেন না। রমাদানুল মুবারকের ইবাদত, এটা এমন একটা ইবাদত, বান্দা ইচ্ছা সত্ত্বেও সামনে ইফতারি আছেন, চাইলে খেয়ে ফেলতে পারেন কিন্তু খায় না। হাতের মধ্যে পানি আছেন, পানির বোতল নিয়ে আসছেন বাইরে থেকে, অথচ সেটা পান করে না। ঠিক না ঠিক? অনেক সুস্বাদু খাবার হাতে করে নিয়ে আসছেন, সেই কখন থেকে বহন করছেন, দুপুর থেকে, অথচ সেটা মুখে দেয় না। আমার ভাইয়েরা মনে রাখবেন, রমাদানুল মুবারক এটা একটা এমন একটা স্পেশাল সময় যখন মানুষের অন্তর এটা কাবু হয়ে যায়, যার কারণে এগুলো পান করে না। সবাই চিন্তা করেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। বড় করে বলেন না, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সেটা মানুষের অন্তরে কাজ করে। কিন্তু শর্ত প্রযোজ্য মানে আপনি খান নাই, আপনি পান করেন নাই, খান নাই, সব আল্লাহর ভয়ে। কিন্তু মাল্লাম ইয়াদা কওলা জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাউ তুআমুহু ওয়া শারাবুহু। যেই ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখছে, কি রাখছে? রোজা রেখেছেন, আমি আল্লাহর ভয়ে পান করে নেই, আমি আল্লাহর ভয়ে খাই নাই, আমি আল্লাহর ভয়ে সে কোনো প্রকার এমন কিছু করে নাই যেটার কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গালি দেয়, ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে ফাহেশা কথা বলে, ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গীবত করেন, চুগলি করেন, তাহলে তার এই রোজার আমার আল্লাহর কাছে কোনো দরকার নাই। বড় করে বলেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি গালি দেবেন। আছে না নেই? রমাদানুল মুবারকের মাস, আমাদের গালির মাত্রা আরো বেড়ে যায়। ঠিক না ঠিক? হয়তো মাথা গরম গিয়ে দিই ভাই, আপনার মাথা গরম হয়ে গেলেও আপনি গালি দিতে পারবেন না, কারণ এটা আপনার এক্সাম চলতেছেন, আপনার জন্য পরীক্ষা, আপনি পরীক্ষায় পাশ করতে হবে, নয়তো এই রোজার কোনো দাম।